আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? ড্রিম স্টোরের ছোট্ট একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে মূলত একটা ব্যতিক্রম একটা ফুললি একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। বেশ কিছুদিন আগে আপনারা সম্ভবত জেনেছেন যে ভ্যালুসের কিছু সাইকেল পোস্ট হয়েছে। এই সাইকেলগুলো পোস্ট হওয়ার আগে আমি একটা জিনিস আপনাদেরকে ফুল একটা ঘটনা শেয়ার করি। কিভাবে এই জিনিসটা পোস্ট করা হয়েছে বা বলতে পারেন যে ভ্যালুসের যে সামনের যে সাইকেলগুলো আসলো এইগুলো কিভাবে আসলো বা এত তাড়াতাড়ি আসার কারণ কি, মেন রিজন বলতে কি এইটা বলতে পারবো না এটাই যে মেন রিজন, বাট এইটা একটা অংশ রিজনের মধ্যে, এটা আমি বলতে পারবো। আচ্ছা, তাহলে চলেন ভিডিওটা শুরু করি। আচ্ছা, ফার্স্টেই বলি যে আমরা যদি ঘাটাঘাটি করি, মার্কেট একটু অ্যানালাইসিস করি, তাহলে আমরা জানতে পারি যে ডিসেম্বর, হ্যাঁ ডিসেম্বর থেকে যে ফেব্রুয়ারি মাসে যে আপনার সাইকেলগুলো লঞ্চ হয়েছে, এই লঞ্চ সময়ের মধ্যে আপনি ডিসেম্বর থেকে যদি ফেব্রুয়ারি মাসের যদি টাইমিংটা ধরেন, এই 3 মাসের টাইমিংয়ে আপনার ভ্যালুসের ইনফার্নো সিরিজ এত পরিমাণ সেল হয়েছে, যেটা আপনার নর্মালি আমি যদি বলি যে ভ্যালুস লিজন 20 বলেন, মার্কেটে একটু খুব কম আছে, মানে যদি কথার কথা মার্কেটে থাকতো যেই পরিমাণ সেল হয়েছে এর থেকে বেশি সেল হয়েছে ইনফার্নো সিরিজ। এই ইনফার্নো সিরিজের মধ্যে 3টা সাইকেল আছে, 1.0, 2.0, 3.0। এবারে এই 3টা মডেলের সাইকেলের আমরা একটু প্রাইসটা একটু বলি। আচ্ছা, আমি আমার ডেস্কটপের সামনে বসে আছি। ফার্স্টে যদি আমি বলি, ইনফার্নোর প্রাইসটা হচ্ছে হলো 39,500 টাকা, এবং এটার ভ্যাট সহ যদি আমি বলি 41,475 টাকা আসছে ভ্যাট সহ, মানে 5% ভ্যাট সহ। এবং টু 2.0টা যদি আমরা বলি তাহলে এদিকে আসছে হচ্ছিল আপনার 47,500 টাকা, এবং ভ্যাট সহ আসছে হচ্ছিল 49,875 টাকা। এবার যদি 3.0 বলি তাহলে হচ্ছে হলো 64,500 টাকা আসছে, এবং ভ্যাট সহ যদি বলি 5%, তাহলে 67,725 টাকা। এবার একটা কাহিনী বলি, সেটা হচ্ছে যে ইনফার্নো সিরিজটা হচ্ছে হলো যখন আসছিল তখন সাইকেল লাইফ এক্সক্লুসিভে কিন্তু পাওয়া যাচ্ছিল এই সাইকেলগুলো। তারপর কিন্তু ডিলারের কাছে এগুলো দেওয়া হয়েছে, ঠিক আছে। আগে কিন্তু ফার্স্টে কিন্তু ডিলারদের কাছে এটা পাওয়া যায় নাই। এবার যে ঘটনাটা আর কি শেয়ার করতে চাচ্ছিলাম, সেইটার মধ্যে এই যে যে ভ্যালুসের যে কিছু সাইকেলগুলো লঞ্চ হয়েছে, এই লঞ্চ হওয়ার মধ্যে আমি একটা কথা বলি, আপনারা তো দেখছেন আশা করি, যাদের একটু সাইকেল সম্বন্ধে একটু ধারণা আছে তারা অবশ্যই জানেন যে সাইকেলগুলো কি রকম ভাবে লঞ্চ হয়েছে। যেটা আপনি নর্মালি আমি যদি বলি সেটা হচ্ছে যে ভ্যালুস আউটলেট 604 এর প্রাইস ধরেন 27 সম্ভবত ছিল। যেই কম্পোনেন্টসে দিছে, যেই কম্পোনেন্টস হিসাবে সাইকেলটা আসছে, এই একই কম্পোনেন্টসের প্রায় এখন আপাতত মার্কেটে ছাড়া হয়েছে 33 থেকে 34 হাজার টাকা, মানে এত বড় ডিফারেন্স আছে। আর আরেকটা বিষয় হচ্ছে হলো, ভ্যালুসের সাইকেল লঞ্চ করার আগে একটা কাহিনী বলি। আমরা মার্কেট যারা অ্যানালাইসিস করি একটু মোটামুটি, তাদের মধ্যে কিছু মানুষ আমরা বলছি, সেটা হচ্ছে যে আহ, এই যে যে রক রাইডার বেশ কিছুদিন আগেও বহু বছর হয়েছে তারা হচ্ছিল সাইকেল তাদের আছে মার্কেটে, এবং তারা একটা ভালো একটা সুনাম আহ, কামাইছে এই এই এত বছর ধরে। এই সুনামের মধ্যে একটা কথা বলি, সেটা হচ্ছে যে তাদের প্রাইসটা কিন্তু ঠিক নেই, ঠিক আছে। এবং এই যে আগামী, বলতে পারেন আগামী না, গত 2 বছর ধরে যেরকম ভ্যালুসের সাইকেলগুলো ছিল, ঠিক আছে, বাট এই লাস্ট এই 1 বছর ধরে কিন্তু অতটা সাইকেল মার্কেটে কিন্তু নতুন ওরা কেউ আনে নাই 1-1.5 বছর ধরে, ঠিক আছে। তারপর কিন্তু এই যে সেই বিগত সেই কত বছর পর আবারও নতুন সাইকেলগুলো মানে আবারও মার্কেটে আনছে, ঠিক আছে। এবার আপনারা অনেক ভেরিয়েন্ট পাবেন, যেরকম রোড বাইক বলেন, গ্রাভেল বাইক বলেন, ঠিক আছে, এমটিবি বলেন, অনেক হায়ার জিনিসগুলো পাবেন, যেরকম জিআরএক্স এর না সামথিং স্ট্রামের আপনারা গ্রুপ সেটেরও ভ্যালুসের সাইকেল দেখতে পাবেন ইনশাল্লাহ সামনে। আচ্ছা, এইটার মধ্যে একটু বলি, সেটা হচ্ছে যে ইনফার্নো সিরিজটা হচ্ছিল, আমরা জানি সবাই জানি যে 26-এর একটা সাইকেল। এই ইনফার্নো সিরিজটা এই ইনফার্নো সিরিজটা হচ্ছিল 26-এর সাইকেল। এবার ইনফার্নো সিরিজ যদি আমরা যদি বলি ডিসেম্বরের আগের থেকে, আপনারা দেখতে পারবেন যে 1 মাসেও মনে হয় ইনফার্নো এতটা সেল হয় নাই যতটা ডিসেম্বরের মাসে সেল হয়েছে। ধরেন কথার কথা, 1 মাসে যদি এই ডিসেম্বর মাসে পুরো বাংলাদেশে যদি ইনফার্নো সিরিজ সেল হয়ে থাকে 20টা, সর্বনিম্ন আমি ধরছি, এটা জীবনও না এটা আমি জানি, ঠিক আছে, বাট সর্বনিম্ন যদি 20টা, তার আগের ডিসেম্বরের আগে মাস যদি ধরেন জানুয়ারি থেকে ডিসেম্বর, দেখবেন যে 20টা মনে হয় সেলও হয় না এই এই কয় মাসে, মানে এরকম অবস্থায় গেছে। এই সেল হওয়ার মেইন রিজন হচ্ছে হলো ইনফার্নো সিরিজ। আমরা সবাই জানি না এটা, এবং সাইকেল লাইফ পর্যন্ত এইটা অ্যানাউন্স করে নাই, এবং যারা মার্কেটের ডিলাররা আছে তারাও পর্যন্ত এই মানে এই জিনিস অ্যানাউন্স করে নাই। এটা অ্যানাউন্স না করার একটাই কারণ, ঠিক আছে, এটা হলো একটা মার্কেটিং একটা সিস্টেম।
মার্কেটিং সিস্টেমটা আমি বলবো না, আপনারা যখন কথাগুলো বলতেছে আশা করি বুঝে যাবেন। সেটা হচ্ছে যে ভ্যালুসের ইনফার্নো সিরিজের 1.0 আমি কথা যদি আমি বলি, যেটার মার্কেট প্রাইস হচ্ছে হলো 5% ভ্যাট ছাড়াই আমি বলি 39,500 আসতেছে, ওই জায়গায় আপনারা ইনফার্নো সিরিজের 1.0 মার্কেটে 35,000 টাকায় সেল হয়েছে, ঠিক আছে। এবং 2.0 কথা যদি বলি, সেই জায়গায় 47,500 টাকায়, এদিকে সেল হয়েছে হলো 42,000 টাকায় হচ্ছে ডিসেম্বর মাসে সেল হয়েছে, এবং জানুয়ারি পর্যন্ত, এটা ফেব্রুয়ারি পর্যন্ত ছিল, ঠিক আছে। এবং 3.0 যদি কথা বলি, তাহলে হচ্ছে হলো 64,500 ছিল ভ্যাট ছাড়া, ওইটা সেল হয়েছে 52,000 টাকায় 3.0। এবার বুঝতেই তো পারতেছেন যে কত বড় একটা গ্যাপ, মানুষ কেন নিবে না। এবার যদি আমি কাহিনী বলি, ঠিক আছে, বেশ কিছুদিন আগে ভ্যালুসেরই একজন, প্রায় কাছাকাছি একজন লোক ভ্যালুসের হতে পারে কাজ করে, আমি এটা শেয়ার করতে চাচ্ছি না, বাট আপন কেউ ভ্যালুসের পোস্ট করছে যে খবর নিয়ে জানতে পেরেছি ইনফার্নো সিরিজ বিক্রি অনেকের শেষ, ঠিক আছে। শুধুমাত্র ঢাকায় সাইকেল মেকানিক্স, ইমরান সাইকেল মার্ট, মাস্টার সাইকেল স্টোর কয়েকটি সাইকেল আছে। অনেকের চিন্তা ছিল নিব কি নিব না, যারা এখন নিতে পারেননি তাদের জন্য শুভকামনা, আর যারা নিয়ে ফেলেছেন কমেন্ট বক্সে সাইকেল সম্পর্কে জানিয়ে দিন, ঠিক আছে। এটাই, সে কিন্তু ভ্যালুসেরই খুবই একজন কাছের লোক, আমি নামটা শেয়ার করতে চাচ্ছি না, বাট এই পোস্টটা যে আমি পড়ছি আশা করি বুঝতে পারছে, ঠিক আছে, যে এটা কে। এখন মূলত এটা পোস্ট করার এমন একটা ভাব ধরছে সে, যে ভাই বহুত সেল হয়েছে ভাই, ঠিক আছে, আমরা যে প্রাইস দিছিলাম মার্কেটে সেটাই ভাই সেল হয়ে গেছে, এরকম পুরো একটা ভুয়া চুক্তি, একটা মিথ্যা কথা ভাই। আমি যদি একটা কাহিনী বলি, সেটা হচ্ছে যে সাইকেল মেকানিক্স কিছুদিন আগে একটা পোস্ট করছে, ঠিক আছে, অফার অফার অফার, পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে শুরু হয়ে গেছে আমাদের উড়াধুরা অফার। পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ভ্যালুস ইনফার্নো 2.0 সাইকেল পাচ্ছেন 25% ডিসকাউন্ট, ঠিক আছে। ভ্যালুস ইনফার্নো 2.0 26-এর অফারিং প্রাইস আসছে হচ্ছে হলো 35,625 টাকা। আমি যদি বলি যে এই জায়গায় ডিসেম্বর জানুয়ারিতে 1.0 সেল হয়েছে 35,000 টাকা অফার প্রাইস, ওই জায়গায় 2.0 47-এর থেকে আসছে হচ্ছে কত, 35,000, 35,625 টাকায়, মানে এত বড় একটা গ্যাপ, মানুষ কেন নিবে না ভাই, ঠিক আছে, মানুষ কেন নিবে না। হ্যাঁ, অবশ্যই আপনাদের কম্পোনেন্টস খুবই ভালো, ঠিক আছে, আমি মিথ্যা বলবো না, বাট 26-এর যে ময়লাযুক্ত সাইকেল বানাইছে, এটা নেওয়ার মতন না এই প্রাইস রেঞ্জের মধ্যে। এই প্রাইস রেঞ্জের মধ্যে মানুষ আশা করে 27.5 বা 29, এই ময়লাযুক্ত সাইকেল এই প্রাইসে দিয়ে যদি আপনারা যদি খুব খুশি হন, ঠিক আছে, হ্যাঁ, এটা আপনাদের একটা মার্কেটিং একটা সিস্টেম, আপনারা শেয়ার করেন নাই, বাট এটা আমি শেয়ার করতেছি, ঠিক আছে। এটা কারো কাছে এখনো পর্যন্ত কিন্তু অ্যানাউন্স করে, শুধুমাত্র সাইকেল মেকানিক্স কিছুদিন আগে শুধুমাত্র 2.0 অ্যানাউন্স করছে। যদি এইটার প্রাইস যদি এই অবস্থা থাকে, তাহলে 3.0 প্রাইসটা একবার ভাবেন কেমন হইতে পারে। ওইটা আমি জানি না এখন আপাতত কেমন প্রাইসে 3.0টা সেল হচ্ছে, বাট এই যে ইনফরমেশনগুলো অনেকভাবে ভাই কালেক্ট করছি, অনেক কষ্ট করি মোটামুটি, ঠিক আছে। এখন একটাই কথা ভাই, লাস্ট কথা, যদি নতুন যেই ভ্যালুসের যে সাইকেলগুলো সেল হয়েছে, এই সেল হয় নাই, যে মার্কেটে আসছে, এই মার্কেটে আসার আগে ইনফার্নো সিরিজটা সেল করার খুব একটা ওদের একটা আপ্রাণ চেষ্টা ছিল, এতটুকু সত্য কথা। যত এটা লুকানোর চেষ্টা করুক না কেন, এটা কিন্তু খুবই একটা, আপনি যদি একটু ডিপলি চিন্তা করেন, এটা কিন্তু ইনফার্নো সিরিজটা শেষ করেই কিন্তু প্রায় কাছাকাছি তারপর কিন্তু ভ্যালুসের এই জিনিসটা কিন্তু আনা হয়েছে। অতএব এদিকে ইনফার্নোরও একটা কাবজাব ছিল। আর বিষয় হচ্ছে যে এই যে ভ্যালুসের যেই কিছু প্রোডাক্ট বা কিছু সাইকেলগুলো যে লঞ্চ হয়েছে, এই লঞ্চগুলো বলতে পারেন যে হজবরল লঞ্চ করছে। যেটা যে আমি বললাম যে মাস্টার সাইকেলিস্টের যে প্রাইস নিয়ে একটু সমস্যা ছিল তাদের, ঠিক আছে, আমরা মনে করেছিলাম যে ভ্যালুস আমরা যারা আছি, ঠিক আছে, আমাদের তো আর ইভেন্টে নেয় নেই, ঠিক আছে, নিচে হচ্ছিল যারা ডিলার ছিল ভ্যালুসে তাদেরকেই তো অবশ্যই নিবে, ঠিক আছে। এবং আমি যদি বলি, যখন ভ্যালুসের সাইকেলগুলো যখন লঞ্চ হয়েছে, তখন লঞ্চ হওয়ার আগে আমরা বেশ কিছুদিন যাবত চিন্তা ভাবনা ছিলাম, যদি লঞ্চ হয় ওই ক্ষেত্রে মাস্টার সাইকেল স্টোর আপনার একটু মানে একটু মানে টানাটানির মধ্যে থাকবে, কেননা তখন কি হবে, তাদের একটু প্রাইসটা নিয়ে একটু শক্ত হবে। যেরকম কথার কথা, তাদের প্রাইস একটা সাইকেলের 36,000 ছিল, ওইখান থেকে 42,000 টাকা করা হয়েছে, 40,000 টাকা করা হয়েছে, তাদের প্রাইস ঠিক ঠিকানা নাই, এই সময় এরকম ভাবে দাম বাড়ে, ঠিক আছে, এটা তো সবাই জানেন মোটামুটি। আমরা তখন মনে করেছিলাম যে এটা একটু টাইট হয়ে যাবে, ঠিক আছে, বাট এখন আর এই জিনিসটা মনে হয় না টাইট হবে। বাট মাস্টার সাইকেল স্টোর এখন যেটা করতেছে আর কি, সেটা হচ্ছে যে আগে কথার কথা 36,000 থেকে 40,000 করতো, ওই জিনিসটা এখন করতেছে না। এখন ডাইরেক্ট করতেছে কি, রকরাইডার তো মোটামুটি অনেক হাইপে চলে গেছে, এখন ডাইরেক্ট 40,000 টাকা দিয়ে মার্কেটে লঞ্চ করতেছে।
ওই ক্ষেত্রে এখন আর কোনো ওই আগের প্রাইসটা দিয়ে বারবার দাম বাড়ানোটা ওই কারণে মানুষের সামনে এখন আর ওই জিনিসটা শো করতেছে না। বাট কিছু কিছু সময় ওদের অবশ্যই এটা শো করছে, বাট আগে যেরকম হিউজ পরিমাণের শো করতো এটা এখন খুবই কমবে। এখন ডাইরেক্ট ওরা দামটা বাড়াই এই মার্কেটে লঞ্চ করবে, ঠিক আছে। আর এই যে বিষয়টা হচ্ছে হলো ভ্যালুসের যে সাইকেলগুলো, এগুলো আর ভাই বলে লাভ নেই। যা হয়েছে হয়েছে, যা হয়েছে হয়েছে, এটা আপনার নর্মালি চিন্তা ভাবনা থাকতে হবে। আপনাদের যদি কারো নেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই নেবেন, কিন্তু একটা কথা বলি ভাই, ওল্ড ইস্ট গোল্ড। মার্কেটে আগে যে সাইকেলগুলো ছিল অবশ্যই খুবই একটা পিওর সাইকেলগুলো ছিল, ঠিক আছে। ইনশাল্লাহ আমরা কিছু কিছু জায়গায় ইনশাল্লাহ চেষ্টা করব ভ্যালুসের সাইকেলগুলো ইউজড হিসাবে একটু দামটা কমায় নেওয়ার জন্য, বা যতটুকু আমরা পারি একটু মানে ভ্যালুসের যে সাইকেল লাইফ, বা বলতে পারেন যে ভ্যালুসের যে মেঘনা গ্রুপ, ওনাদেরকে একটু ইচ্ছা আছে কিছু একটা করার। অতএব দেখা যাক, বেস্ট অফ লাক, চেষ্টা করি। কি হয় সামনে বলা যায় না। ইনশাল্লাহ আশা করি 27.5 বা 29-এর যে সাইকেলগুলো আসবে, বা রোড বাইকের যে সাইকেলগুলো আসবে, বা গ্রাভেল বাইকের যে সাইকেলগুলো আসবে, আশা রাখছি যে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। হতাশ না হই, তারপরও যদি হতাশ করে ফেলো এটার করার কিছু নাই ভাই, কেননা তাদের বানায় ফেলছে জিনিস। ইনশাল্লাহ এর পরে দ্বিতীয়বার যদি আসে মার্কেটে, ইনশাল্লাহ আশা করি কিছু একটা তাদের ভালো কিছু ফল দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ড্রিম স্টোর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।